একটা পাম্প দেখতেছি, তেল আছে কিনা আমরা একটু দেখতে পারি, যদি পাই খুবই খুবই ভালো হতো। ভাইয়া তেল আছে? ভাইয়া আমার কাঁটা একদম আমি বন্ধ হয়ে যাবে, মানে নাটোর যাইতে পারবো না, একটু যদি দেওয়া যেত 200 টাকার পর্যন্ত দিলেও হতো ভাই, আমাদের উপকার করে লাভ নেই, এটাই তো শুনতে হলো। কি রিভু ফিলিং স্টেশনে তেল পাই কিনা আমরা। আঙ্কেল তেল আছে? 100-200 টাকারও তেল হবে, আমার গাড়ি বন্ধ হয়ে যাবে, আমি নাটোর যাচ্ছি তো। সো আজকে বের হয়েছি আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে, সেটা হলো যে আমার বাইকে বিন্দু পরিমাণ তেল নেই, দেখতেই পাচ্ছেন যে মাত্র 1 কাটা তেল, তাও লাফালাফি করতেছে। তো আমরা চ্যালেঞ্জটা নিয়েছি এরকম যে হাইওয়ে দিয়ে যাবো, যে পাম্পে তেল পাবো আজকে সেই পাম্পে থেকে তেল নেব যতদূর পর্যন্ত যাইতে হয়। সেজন্য দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে বের হয়েছে, উইন্ডব্রেকার গ্লোভস এগুলো পরে যতদূর যাওয়া লাগে ততদূর পর্যন্ত যাব, কিন্তু তেল আজকে উঠাবোই আমরা। যদি নাটোরও যাওয়া লাগে তাও যাবো। হাইওয়ে দিয়ে গেলে 44 কিলো হয় নাটোর, আর আমরা যদি ডাল সড়ক দিয়ে নাটোর যেতাম তাহলে 34 কিলো হতো, 10 কিলো বেশি এদিক দিয়ে। তো আমার একটু টেনশন আছে যে এই তেলে আমরা নাটোর পর্যন্ত কি পৌঁছাতে পারবো কিনা। তো আজকে চ্যালেঞ্জটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আনন্দ করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো চলুন একদম মোটো ভ্লগিং সেটআপে চলে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা বাইকে উঠে গেছি আর মোটো ভ্লগিং সেটআপে চলে আসছি। চলুন এখন হাইওয়েতে ওঠা যাক। আজকে সকালে মূলত ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছে 7টার দিকে। তো আমরা এখন যাচ্ছি 9:55 বাজে। তো বের হয়েছি রাস্তাতে, দেখি কোনো পাম্পে আমরা তেল পাই কিনা। যদি পাই খুবই ভালো হবে, কারণ নিশ্চয়তা নাই, দেখতে পাচ্ছেন তেলের কাটা লাফালাফি করতেছে। আর এখন ওয়েদারটা একটু রোদেলা, অনেক গরম লাগতেছে। তো গাড়িতে উঠছি, বাতাসটা এখন গায়ে লাগার কারণে অনেক আরাম লাগতেছে। আর আজকে রাস্তায় বাস ড্রাইভার, মাইক্রো ড্রাইভার এগুলা খুব বাজেভাবে রাইড করতেছে। আর আমাদের রোডের এই একটাই প্রবলেম, জানি না কবে এটা ডবল লেনের রাস্তা হবে আর মানুষগুলো এইভাবে পারাপার হয়, এটা আসলে কোনো দিকে দেখেই না যে তারা পারাপার হচ্ছে। যাই হোক, আমরা একটু আনন্দ করতে করতে, চিল করতে করতে আজকের রাইডটা এনজয় করব। আর আজকে আমার সাথে এই চ্যালেঞ্জে আমার সাথে আমার যুক্ত আছে আমার বন্ধু নাহিদ, তাকেও আমি সাথে নিয়েছি। তো আজকের এই ভিডিওটা আসলে এনজয়েবল হবে। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা এইভাবে গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে প্রত্যেকটা পাম্প ঘুরে ঘুরে দেখবো যে কোন পাম্পে আজকে তেল পাই আমরা। চলুন যাওয়া যাক। কি 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 করতে চাও? আবার বাড়ি দেয়। তো আমরা দেখতে পাচ্ছি তরমুজ পাম্পে গাড়ির সিরিয়াল দিছে, কিন্তু তেল মনে হয় না দিচ্ছে। এখানে তেল দিচ্ছে না সম্ভবত, এখনো শুরু করে নাই। যাই আমরা সামনে, যেখানে তেল দেওয়া শুরু করবে সেখানেই যাবো, আজকে তেল নিতেই হবে। ওই বাস ড্রাইভার যে এত ফালতু, ওকে আমি যে বাড়ির বাউলিটা দিছে, ইশারা দিছে, আমাকে আবার বাউলি দেখায়। বেয়াদব কোথাকার। আমরা রয়না পাম্প ওইটাও ছেড়ে আসলাম, রয়না পাম্পেও দেখলাম তেল নেই। তো আজকে কি হবে জানি না, সামনে বনপাড়ার আগে একটা পাম্প আছে, তো দেখা যাক ওই পাম্পে আমরা গিয়ে তেল পাই কিনা। আমরা চাচ্ছি যে আজকে যাব, ওইখানে গিয়ে কোনো সিরিয়াল থাকবে না, তেল নেবো, হয়তো 5-7টা 10টা 20টা গাড়ি থাকতে পারে, তবে খুব একটা বেশি সময় লাগবে না। এরকম সিচুয়েশনের মধ্যে আজকে তেল নেব এরকম ইচ্ছা আছে। আর এই কৃষ্ণচূড়া ফুলটা অনেক সুন্দর লাগে দেখতে, তো সেই জন্য আর কি ওই তরমুজ পাম্পে আমরা সিরিয়ালটা দিলাম না। এখানে যদি সিরিয়াল দিতাম অনেক সময় লাগতো, এই জন্য চলে আসতেছি। তো আমরা এখন বড়াই গ্রামের ভেতরে ঢুকে পড়েছি, সামনেই বনপাড়া। তো বনপাড়ার ওই পাম্পের কাছে গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব, কারণ আমি বলেইছি আজকের চ্যালেঞ্জটা হবে পাম্পে তেল নেওয়ার। তো সেই জন্য পাম্পের কাছে গিয়ে আবার আসা যাবে ইনশাল্লাহ। আজকে রাস্তায় অনেক ফুল গাছ দেখা যাচ্ছে হাইওয়েতে, তো এই জিনিসটা খুব বেশি এনজয় করতে পারতেছি। পরিবেশটা বৃষ্টি হওয়ার কারণে একদমই সুন্দর হয়ে গেছে। আর আমরা বনপাড়ার আগে যে পাম্পটা, পাটোয়ারি পাম্প, তো আমরা সেই পাম্পে চলে আসছি। দেখতেই পাচ্ছেন এখানে পাটোয়ারি ফিলিং স্টেশনে কি পরিমাণ বাইকের সিরিয়াল। তো আপনাদের তো একটা কথা বলেইছি যে আজকে এই সিরিয়ালে তেল নেব না, যেখানে সিরিয়াল থাকবে না আমরা সেখানেই যাব। আজকে এই সিরিয়ালে তেল নেওয়া সম্ভব না। তো চলুন সামনে যাই আপনাদেরকে নিয়ে। খুব টেনশনে আছি, কারণ 1 কাটা তেল আছে মাত্র। তো এই তেলে কি পৌঁছাইতে পারবো, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। চলুন ইনশাল্লাহ আপনারা সাথে আছেন, দোয়া করতে থাকেন, আমরা ঠিকঠাক ভাবে এই তেলে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ। আর এর সাথে আজকে আমার গাড়ির মাইলেজটাও বুঝতে পারবো যে কেমন মাইলেজ আমাকে দিচ্ছে গাড়িটা, তো সেটা জানাও খুব ইচ্ছা ছিল। তো আজকে এটাও টেস্ট করা হয়ে যাবে। তো এখান থেকে নাটোর এখনো 22 কিলো। আর আজকের গাড়ির চাপটা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ গাড়ির চাপ, এক সারিতে সুন্দর করে ট্রাকগুলো যাচ্ছে, এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনারা কেমন এনজয় করলেন এটা জানাবেন।
এভাবে শৃঙ্খলভাবে যদি গাড়ি যাতায়াত করে তাহলে অ্যাক্সিডেন্ট আসলে এই সিঙ্গেল রোডেও হবে না। কিন্তু আমরা চাই যে আমাদের এই নাটোর রাজশাহীর এই হাইওয়েটা ডবল লেনে প্রত্যাবর্তন করুক, কারণ সিঙ্গেল রোড আমরা শুরু থেকেই দেখতেছি। চাই যে রোডটা ডবল করুক, একটু প্রস্থ করুক, তাহলে গাড়ি যাতায়াত করে সুবিধা হবে, অ্যাক্সিডেন্টগুলো কম হবে। অ্যাক্সিডেন্ট না হলে এটা ভালো লাগে। যাই হোক, চলুন আমরা সেই বনপাড়া বাইপাস মোড়ে যাওয়ার পরে আসতেছি। আবার আমরা কথা বলতে বলতে আর পাম্পগুলো দেখাতে দেখাতে বনপাড়া বাইপাস মোড়ে চলে আসছি। তো এখন আপনারা যদি এইখান থেকে বাম দিক দিয়ে যান তাহলে কুষ্টিয়া পাবনা রোডে যেতে পারবেন, আর যদি এর বাইপাস মোড়টা ঘুরে ডান দিক দিয়ে যদি এদিক দিয়ে যাই তাহলে আমরা যেতে পারবো নাটোর রাজশাহী এইদিকে। তো এটা হলো নাটোর রাজশাহী সেই হাইওয়ে, আর সামনে একটা পাম্প আছে। তো দেখি এইখানে আজকে তেল পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছেন এই পাম্পে কোনো তেল নেই, গাড়ির সিরিয়ালও নেই। আজকে যে কি হয় বুঝতে পারতেছি না। যাই হোক, চলুন সামনে আহমেদপুর একটা পাম্প আছে, তো আহমেদপুরে সেই পাম্পে যাওয়ার পরে আপনাদের সাথে আবার যুক্ত হওয়া যাবে। আমরা আমাদের বাড়ির আশেপাশে যতগুলো পাম্প ছিল বনপাড়ার আগ পর্যন্ত, তো সবগুলো পাম্পেই দেখলাম কোনো পাম্পেই সিরিয়াল কম নেই। আর আমার গাড়ি মোটামুটি এই ট্যাপেই চলতেছে, তো কোনোটাতেই মোটামুটি সিরিয়াল কম নেই। দেখলেন, আপনাদেরকেও দেখালাম। এই জন্য ওই দিক থেকে তেল নেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে, কারণ যদি ডেইলিও তেল দিচ্ছে তাও দেখা যাচ্ছে যে 100-200 গাড়ি সব সময় সিরিয়াল ধরেই থাকতেছে। আর গতকালকের একটা নিউজে দেখলাম যে আমাদের নাটোর শহরে কয়েকটা পাম্পে রেগুলার তেল দিচ্ছে, আর দেখলাম ওখানে সিরিয়ালও খুব একটা নেই, 10টা-20টা, মানে আগের যেরকম স্বাভাবিক ছিল সেই স্বাভাবিকের মতোই তেল দেওয়া হচ্ছে। তো রাজশাহী এখান থেকে 61 কিলোমিটার, যদি রাজশাহী কেউ যেতে চান। তো সেই জন্যই মূলত আজকে বের হয়েছি যে আমাদের আশেপাশের যতগুলো পাম্প আছে, তো এই পাম্পগুলোতে যদি তেল নাও পাই আমরা আজকে নাটোর যাব। নাটোর না পাইলেও আমরা দেখবো যে কোথায় গেলে আজকে তেল পাই, সেজন্য আজকে বের হয়েছি। তো দেখা যাক, এভাবেই আগাতে থাকি, দেখা যাক কোন পাম্পে গিয়ে তেল পাই। আর আমরা এখন চলে এসেছি আহমেদপুরে। তো আহমেদপুর বাজারটা পার হওয়ার পরে সেই পাম্পটা। তো এই বাজারটা আমরা খুব সুন্দর সেফলি পারাপার হই, কারণ এটা খুবই একটা ডেঞ্জারাস একটা বাজার, কারণ হাইওয়ে ঘেঁষে বাজারটা। এর আগে একটা ভিডিওতে সম্ভবত বলেছি, আমি বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন খুব দেখে শুনে সেফলি রাইড করে আমরা পার হই। আর সামনের এই দেখুন কেন যে এটা ডেঞ্জারাস, দেখতে পেয়েছেন? এখানে আবার জ্যাম বেজে গেল কিনা, দিক দিয়ে তো বের হতে পারবো মেবি, ইনশাল্লাহ বের হয়ে যাব। সামনে গিয়ে দেখি যে আহমেদপুরের এই পাম্পে তেল দিচ্ছে কিনা আজকে। মেবি দিচ্ছে না, কারণ দিলে গাড়ির একটা সিরিয়াল দেখা যেত, আর একদম কাপড় দিয়ে ঢেকে রাখছে যে তেলই নাই। দেখি আজকে কোন পাম্পে গিয়ে আমরা তেল সংগ্রহ করতে পারি। আর এই কর্নারিংটা আমার কাছে বরাবরই অনেক সুন্দর লাগে, কিন্তু অনেক রিস্কি, দেখতেই পাচ্ছেন কেন রিস্কি। আর মোচরগুলো ঘোরার সময় একটু সেফলি ঘোরাটাই বুদ্ধিমানের কাজ। গতি বেশি থাকলেই একটা দুর্ঘটনা ঘটতে পারত, এজন্য খুব সেফলি আমাদের রাইড করে যেতে হবে, কারণ নাটোর রাজশাহীর বনপাড়ার পরে যে হাইওয়েটা এটা অনেক বেশি রিস্কি। যাই হোক, এই সৌন্দর্য দেখতে দেখতে আর এই ওয়েদারে রোদের একটা ভাইব, কিছুক্ষণ বৃষ্টি হয় কিছুক্ষণ রোদ হয়, এটা আসলে এনজয় করার মতো। কিন্তু কৃষকদের এই বৃষ্টিটা অনেক প্রবলেম হচ্ছে, যাদের পাকা ধান উঠাবে তারা অনেক প্রবলেম ফেস করতেছে, তো সেজন্য খারাপও লাগে। কিন্তু প্রকৃতির যে নিয়ম সে নিয়ম আমাদেরকে মেনে নিতে হবে, কোনো কিছুই করার নেই এখানে। তো আমাদের এই বনপাড়ার পরে নাটোর রাজশাহীর হাইওয়েটা আপনাদের কেমন লাগে এটা অবশ্যই জানাবেন। আমার কাছে তো বরাবরই সুন্দর লাগে, কিন্তু রিস্কিটা আপনাদের এর আগেও বলেছি যে হাইওয়ের ওপর দিয়ে এই সার্ভিস লেন দিয়ে যেই ভ্যানগুলো চলাচল করে এটা অনেক বেশি রিস্কি, কারণ অনেক সময় এটা ওভারটেক করার সময় বড় বাস আসলে অনেক বিপজ্জনক হতে পারে। এই জন্য এখানেও এই ছোট মিশু ভ্যান এগুলো চলার জন্য, সিএনজি চলার জন্য একটা ছোট রাস্তা করার খুব প্রয়োজন ছিল।
আমাদের ওই বনপাড়ার পরের সিরাজগঞ্জ পর্যন্ত যেরকম একটা ছোট সিঙ্গেল রোড আছে, তো এরকম একটা রোড থাকলে খুব ভালো হতো। দেখছেন এখানে কি একটা সমস্যা ক্রিয়েট করে ফেলেছিল এই সিএনজিটা। সামনের ট্রাক, আমি ওভারটেক করব কিন্তু ও দিছে ডান দিকে চাপায়া। তো এই হলো ব্যাপার, একটু খারাপ লাগে এইগুলা বিষয় ভাবলে। যাই হোক, আজকে প্যানিক নেওয়ার মতো কিছু নেই, আজকে এনজয় করতে হবে আর দেখতে হবে। আমার তো দুইটা কাটাই লাফালাফি করতেছে, আমি তো খুবই বিপদের মধ্যে আছি। আমরা কি পারবো আজকে? আমি তো এতক্ষণ খেয়াল করি নাই যে এই অবস্থা হচ্ছে, দুইটা কাটাই লাফালাফি করতেছে। আজকে কি গাড়ি আমার ঠেলতে হয়, জানি না কি হবে। আর এভাবে গাড়ি চালানো ঠিক না, কারণ ইঞ্জিনের উপরে অনেক বেশি প্রেশার পড়ে, ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু আজকে কিচ্ছু করার নেই, আমি কি বলবো আসলে আমাদের যেতেই হবে। দেখা যাক কি হয়, আমরা কতটুক পর্যন্ত পৌঁছাইতে পারি। খুবই টেনশনে আছি যে নাটোর পর্যন্ত কি আমরা পৌঁছাইতে পারবো। কোনো পাম্পেই তো তেল পাচ্ছি না, এটা একটা রিস্কি হয়ে গেল। এই সিদ্ধান্তটা নেওয়া কি ঠিক হলো, এই চ্যালেঞ্জটা নেওয়া? আমরা হয়বতপুর চলে এসেছি, তো আর বেশি দূরেও নেই নাটোর পেতে। কিন্তু টেনশন হচ্ছে যে এভাবে ইঞ্জিনকে নষ্ট করা আসলে ঠিক হচ্ছে না। কি করবো বলেন, আমি তো কয়েকদিন ধরে চেষ্টা করলাম তেল ওঠানোর জন্য, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। কারণ আমার গাড়ির এখনো লাইসেন্সটা আমি করতে পারি নাই, মানে সব কিছুই জমা স্যারদের কাছে কোর্টে, কিন্তু তারা নাম্বারটা এই সপ্তাহেও দিল না। তো আগামী সপ্তাহে দেখা যাক কি হয়। তো নাম্বারটা হাতে পেলে আমরা কার্ড করতে পারবো, ফুয়েল কার্ড। আর ফুয়েল কার্ড ছাড়া আমরা তেলও পাবো না, এটাও একটা মুশকিল আমাদের। বাজারেও তেল কালকে দিয়েছে, কিন্তু ফুয়েল কার্ড না থাকার কারণে আমি বিন্দু পরিমাণও তেল নিতে পারি নাই। সেই জন্যই আজকে আমাকে কষ্ট করে নাটোরে যেতে হচ্ছে। যে শুনলাম যে নাটোর নাকি তেল পাওয়া যাচ্ছে, তো এখানে একটা পাম্প দেখতেছি, তেল আছে কিনা আমরা একটু দেখতে পারি। যদি পাই খুবই খুবই ভালো হতো, খুবই ভালো হতো যদি পাওয়া যেত। ভাইয়া তেল আছে? ভাইয়া আমার কাঁটা একদম আমি বন্ধ হয়ে যাবে, মানে নাটোর যাইতে পারবো না, একটু যদি দেওয়া যেত। 200 টাকার পর্যন্ত দিলেও হতো ভাইয়া, দেওয়া যাবে? ভাই গাড়ি দেখেন আপনি, একবার বন্ধ হয়ে যাচ্ছে, আমি নাটোর যাইতে পারতেছি না, গাড়ি বন্ধ হয়ে যাবে একদম। 200 টাকা পর্যন্ত দেন, নাটোর থেকে আমি নিয়ে নিব। এতটুকু হেল্প করতেই পারেন গাড়ি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, লাভ নাই, তারপরেও তো শুক্রিয়া আদায় করতাম। দিতে হবে, কিন্তু আমার তো মানে মুশকিল হয়ে গেল, এখনো অনেক কিলো রাস্তা। বিছাই দেন ভাই, গাড়ির তেল দিবে না এরা। হ্যাঁ, না আহমেদপুর নাই তেল। আমাদের উপকার করে লাভ নেই, এটাই তো শুনতে হলো তেল নেই তো, দিবে না। তেল আছে, দিবে না। ওরে গতিতে উঠছে। নাহিদ, আমরা কি নাটোর যাইতে পারবো? আমার কাটা কিন্তু দুইটাই লাফালাফি করতেছে। নাটোর গেলে আশা করা যায় তেল পাওয়া যাবে, কি বলো? কিন্তু নাটোর পর্যন্ত কি যাইতে পারবো খুব টেনশন হচ্ছে তো। এদের কাছে তেল আছে, এদের কাছে তেল আছে, তেল দিল না, দেখছো? বলে আপনাকে, আপনার উপকার করে আমাদের লাভ কি? হাই রে মানুষ যাই হোক, ঠেলতে ঠেলতে হলেও তো নিয়ে যেতে পারবো, সমস্যা কি নাকি? হয়তো 1-2 কিলো ঠেলা লাগতে পারে, কারণ দুইটা কাটাই লাফালাফি করতেছে, যে কোনো সময় বন্ধ হয়ে যাইতে পারে। দেখা যাক ভাই কি করি। আমার ফ্যামিলির ভাই ব্রাদারদের যেহেতু সাথে নিয়ে আসি, তো আশা করছি নাটোর পৌঁছাইতে পারবো। কিন্তু ইঞ্জিনের যে সাউন্ড হচ্ছে, এটা আসলে খুব কষ্ট লাগতেছে, যে যে কোনো সময় হয়তো তেল ফুরিয়ে যেতে পারে। কি রিভু ফিলিং স্টেশনে তেল পাই কিনা আমরা? অল্প কিছু টাকার তেল হলেও হতো, যদি পাওয়া যায় খুবই ভালো লাগতো। আঙ্কেল তেল আছে? হ্যাঁ, 100-2 টাকারও তেল হবে? আমার গাড়ি বন্ধ হয়ে যাবে, আমি নাটোর যাচ্ছি তো, একটাও নাই গাড়ি একদম বন্ধ হওয়ার কাছাকাছি আঙ্কেল, এখনো গাড়ি এসে পৌঁছায় নাই বলতেছে।
কি যে একটা অবস্থার মধ্যে পড়লাম আজকে, রিস্ক নেওয়াটা আসলে খুবই খারাপ হলো। দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা তেলের সংকটের জন্য। তো নাটোর আর 5 কিলো, এখানে আমি 6 কিলো দেখছি কিন্তু ভুলে বলছিলাম 5 কিলো। যাই হোক, আর 5 কিলো রাস্তা, দেখা যাক কি হয়। আশা করতেছি, গাড়ির সাউন্ডও একদম বাজে হয়ে গেছে, কারণ তেল না থাকলে যা হয়, খুবই অল্প তেলে যাচ্ছে গাড়িটা। তো আর 5 কিলো রাস্তা যেতে পারবো আশা করতেছি। তো এরকম ভদ্র হলে ভালো লাগে। তোমরা খুব স্লো রাইড করো, রাইড করে আমাদের সিগন্যাল দাও, আমরা গাড়ি সাইড করতে রাজি আছি। আমরা বাইকাররা তো খারাপ না ভাইয়া, কিন্তু আপনারা আমাদের সাথে যেভাবে ব্যবহারটা দেন, গাড়ি ওভারটেক করা যাবে না এমন জায়গা তো আপনারা আমাদেরকে ওভারটেক করেন, তখন আমাদের মুশকিল হয়ে যায়। ছোট গাড়ি, ব্যালেন্সের গাড়ি, 2 চাকার গাড়ি আসলে একটা আবেগ, সেই জন্যই আমরা রাইড করি, আর আবেগ নিয়েই চললে ভালো লাগে। যাই হোক, দেখি আমরা নাটোর পর্যন্ত যেহেতু চলেই আসলাম, এটা দত্তপাড়া, সেই সুন্দর একটা ব্রিজ, আমার কাছে ভালো লাগে। তো দেখা যাক। আর নাটোর অল্প কয়েক কিলো রাস্তা আছে, কিন্তু এই ডেঞ্জার, এগুলা কেন মামা, এগুলা কেন করো? দেখেই না যে গাড়ি একটা আসতেছে, এটা ছোট বাইক মনে করে, এটা তো পাখির মতো উড়ে যাবে। যাই হোক, চলুন শহরের দিকে ঢুকি আর দেখি আমরা শহরে গিয়ে তেল পাই কিনা। তো এটা নাটোর জেলা কারাগার, আর এটা পুলিশ লাইন্স নাটোর। আমরা নাটোরের ভিতরে ঢুকে গেছি, সামনেই নাটোর হয়তো স্বাগতম বলবে, ওয়েলকাম নাটোর পৌরসভা। তো আমরা নাটোর শহরের ভিতরে ঢুকে পড়লাম। চলুন দেখি আমরা সামনে গিয়ে মাদ্রাসা মোড়ে একটা পাম্প আছে, ওইখানে তেল পাই কিনা, আর না হলে নাটোর পেট্রোলিয়াম এজেন্সি থেকে তেল আশা করতেছি পাবো, কারণ এখানে কালকে নিউজে দেখছি তেল পাওয়া যাচ্ছে। দেখা যাক কি হয়, চলুন যাওয়া যাক এভাবেই। আর এখানে রাস্তার মেরামত হওয়ার কারণে খুবই সমস্যা হচ্ছে রাস্তা পারাপার হওয়া। নাটোরের অবস্থা একদম নাজেহাল। এই পাশেও রাস্তার মেরামত করতেছে, আর এই পাশে রাস্তার অবস্থা একদম বাজে। তো গাড়ি সবগুলো এই মাঝখানে এই রোডটা ইউজ করতেছে, এই জন্য খুবই মুশকিল হচ্ছে, যাতায়াত করতেছে একই রাস্তা দিয়ে। তো এইটুকু একটু কষ্ট হবে যাওয়া, দেখতেছি। ও হো নো, এত বাজে অবস্থা, আহা নাটোর, ব্যাড এক্সপিরিয়েন্স। এর আগে আসছিলাম, ওই দিন ওই রাস্তাটা খোলা ছিল, তখন একটু চাপ কম ছিল। তো আজকে এই রাস্তা এদিকে খুলে দিয়েছে, কিন্তু রাস্তার চাপটা দেখতেই পাচ্ছেন কেমন। আর সিএনজিগুলা কেমনে যে চালায়, যে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ঢুকাই দিচ্ছে। তো এই জিনিসটা খুবই বাজে লাগতেছে। তো এই ট্রাকটা আবার ওদিকেও, এত তাড়াহুড়া কিসের? আসতে যাও মামা। আমরা একদম শহরের ভিতরে ঢুকে পড়েছি, নাটোর শহরে চলে আসলাম। মাদ্রাসা মোড়ে যে পাম্প ছিল ওইটা দেখি নাই, ওইদিকে আগে সামনে গিয়ে দেখি যে পেট্রোলিয়াম অ্যান্ড ফ্রেন্ডসে আমরা তেল পাই কিনা। যদি না পাই, এদিকে আসা যাবে, কারণ এই দুইটাই হচ্ছে ভরসা এখন পাওয়ার। যদি না পাই খুবই মুশকিল হবে। দেখা যাক, দোয়া করতে থাকেন যেন আমরা পেট্রোলিয়ামে তেলটা পাই, কিছু টাকার হলেও যেন পাই, কারণ গাড়ি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আর গাড়িটা বন্ধ হয়ে গেলে ঠেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর তেল যদি আমরা একেবারেই না পাই, তাহলে তো বাড়িতে যাওয়া একদম পসিবল না, ইম্পসিবল হয়ে যাবে, কারণ কিভাবে যাব এত কিলো রাস্তা। দেখা যাক কি হয়। নাটোর শহরে ডবল লেনের রাস্তাটা আমার কাছে ভালো লাগে, কিন্তু এখানে একটা ফুটওভার ব্রিজ অনেক প্রয়োজন ছিল, কারণ মানুষগুলো দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখান দিয়ে এভাবে এভাবে পারাপার হয়। তো এটা খুবই বিপজ্জনক। একটা ফুটওভার ব্রিজ থাকলে তো সেদিক দিয়ে মানুষ পারাপার হতে পারতো, অনেক ভালো হতো। যাই হোক, এটা হয়তো ভবিষ্যতে হতেও পারে। শহরের ভিতরে একটা মডেল মসজিদ, যেটা অনেক সুন্দর এবং নান্দনিক, দেখতেই পাচ্ছেন। তো আমরা নাটোর পেট্রোলিয়ামের একদম কাছাকাছি চলে আসছি। এখন শুধু এখানে তেল যদি পাই তাহলে মনের মধ্যে ভালো লাগবে, না হলে তো খুবই কষ্ট লাগবে। আশা করতেছি পাবো। সারা রাস্তা ঘুরে ঘুরে এসে এখানে যদি তেল না পাইতাম, অবস্থা খারাপ হয়ে যেত। আগান আগান। অকটেন নেই, অকটেন নেই।
দেন। কয় টাকা দিবেন? কয় টাকা নেবেন? ফুল করে দেন, যদি থাকে ফুল করে দেন। একদম জিরো হয়ে আসছি, মানে আমি খালি দোয়া করতেছি যে কখন পাবো পাম্প। টাকা আনছো না কিছু? আনছো নাই কিছু? দেখি কত টাকা ঢোকে। লাইন ধরেন ভাই, লাইন ধরেন। উফ, কি ঢুকতেছে আজকে, কত যে ভালো লাগতেছে। অবশেষে পাইলাম, তবে পেট্রোল পাইছি। যাই পাই তাই শুক্রিয়া। দেখি কত টাকা ঢোকে আর কত লিটার ঢোকে। হুম, 1500 200 টাকা দাও খালি। ওহো মাই গড, একদম ফুল করে নিতে পেরেছি ভাই। একটু দাঁড়াই দাঁড়াই, এটা যদি এনজয় না করি তাহলে তো খারাপ লাগবে। নাহিদ, নাহিদ, এনজয় লাগতেছে ভাই, বুঝছো? একটু নামো, একটু আনন্দ করি। ফুল গাড়ির তেল দেখতে পাচ্ছ না, গাড়ি একদম টাঙ্কি ফুল। এটা ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, একটু ফুল দেখাই তোমাকে, এই দেখো। নাও তাহলে সেটা খাও একটু। তো গাড়ি যেহেতু ফুয়েলটা ফুল করলাম, আমরা টিপ এটা একটু জিরো করে দেই, তাহলে বুঝতে পারবো এরপরে কত কিলো চলবে। এখন দেখি, চলুন যাওয়া যাক। নাহিদ উঠো। তো এরপরে দেখি এই ফুয়েল ফুল করার পরে মাইলেজ, খুব ভালো মাইলেজ পাইছি। 43+ মাইলেজ পাওয়া যাচ্ছে। এটা কম কিসের? যদি আমরা রেগুলার সুন্দর করে ইঞ্জিন অয়েল ড্রেন দেই, আর ইঞ্জিন অয়েলটা যদি ভালো কোয়ালিটি হয়, তাহলে আপনি মাইলেজ ভালো পাবেন, গাড়ির পারফরমেন্স ভালো পাবেন, সব দিক থেকেই সুবিধা। ইঞ্জিনও ভালো থাকবে। এই জন্য সবসময় চেষ্টা করা উচিত রাইডিংটা ঠিক করা, আর এর পাশাপাশি ইঞ্জিনের মেনটেনেন্সগুলো ঠিক করা। ইঞ্জিন, ও হো দাদু, এর পাশাপাশি আমাদের ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করি সেগুলো একদম অরিজিনালটা দেওয়ার চেষ্টা করা, তাহলে মাইলেজটা ভালো পাবেন, গাড়ি চালিয়েও অনেক এনজয় করতে পারবেন, খুব আরামে চালাইতে পারবেন, এটা আশা করতেছি। তো আমরা শহরের ভেতরে ঢুকে, যেহেতু তেল নেওয়ার এই ভিডিওটাই করার ইচ্ছা ছিল, তো আমরা তেল ফুল করতে পারছি, এই জন্য আমার কাছে অনেক অনেক বেশি এনজয় লাগতেছে। তো আপনারা কেমন এনজয় করলেন আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আজকের মূল ফোকাসটাই আমার ছিল যে কোনো একটা পাম্পে যাব যেন আমি ঢুকতেই তেলটা পাই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আসলাম, আসা মাত্রই একটা গাড়িতে তেল দিল, দ্বিতীয় গাড়ি আমারটা। আর এরপরে যে গাড়িগুলো আসতেছে ওটা স্বাভাবিকভাবেই যেরকম তেল নিত ওইরকমভাবেই তেল নিয়ে বের হতে পারতেছে। এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। তো এরকমভাবে কতদিন পরে যে একটা প্রশান্তি করে তেল নিতে পারলাম, এটা আর কি বলে বোঝানো মুশকিল। আমার গাড়ি কেনার পরে হয়তো এই ফার্স্ট টাইম আমি এরকমভাবে তেল নিতে পারলাম। যদিও 1 থেকে 1.5 লিটার তেল খরচ হলো, তারপরেও আমরা ওইদিকে 2টা পাম্প ঘুরলাম। তো ওই 2টা পাম্পে একটা অন্যরকম ব্যাড এক্সপিরিয়েন্স হলো আমাদের, কারণ তাদের কাছে তেল বললাম যে ভাই মাত্র 200 টাকার তেল দেন, যদি আমি নাটোর পর্যন্ত অন্তত পৌঁছাইতে পারি এরকমভাবে তেল দেন। কিন্তু তারা বললো যে আপনার উপকার করে কেমন কোনো লাভ হবে? ভাই এটা মানুষত্ব না ভাই, মানুষের বিপদ হতেই পারে। আপনাদের কাছে জিনিসটা আছে, আমাকে বলতেছে আমাকে তেল দিলে আরও 3জনকে তেল দিতে হবে। তো আরও 3জনকে তেল দিলেও কি কোনো সমস্যা? ওদের তো তেল পর্যাপ্ত আছে, বলতেছে বিকেলে আসেন। বিকেলে তেল নিয়ে কী করবো? এই যে আমি এখন ফুল করে নিলাম তেলটা, এজন্য অনেক অনেক বেশি দুঃখজনক লাগে। যাই হোক, এটা ব্যাপার না। আমরা একটা জ্যামের মধ্যে পড়ছি, তো এই জ্যাম থেকে বের হওয়ার পরে একটু ফ্রি রাইড করতে পারবো। আর আপনাদের থেকে এই ভিডিও থেকে বিদায়ও নিতে হবে, কারণ ভিডিওটাও লং হয়ে যাচ্ছে। যাই হোক, গাড়িকে খাওয়াতে পেরে মনের মধ্যে যে কি একটা ভালো লাগা কাজ করতেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ দেখতেই পাচ্ছেন গাড়ির পারফরমেন্সে এখন আর কি পরিবর্তন হয়ে গেছে, একটা গর্জন দিচ্ছে, মারাত্মক গর্জন দিচ্ছে। তো এটা উপভোগ্য। ধোলা আর ভালো লাগে না, শহরের মধ্যে আসলে ধোলা খেতেই হবে। তো এই গর্জনটার জন্যই আসলে আমি চাচ্ছিলাম যে আমার গাড়িকে ফুল খাওয়াবো।
গাড়িতে 11 লিটার আশপাশে মেবি তেল ঢুকলো 1500 টাকার। আর এই জায়গাটা আসলে পারাপার হওয়া একটু টাফ, কারণ রাস্তা মেরামত করতেছে আর এর পাশাপাশি কেমনে কি দাঁড়াইলো, রাস্তা মেরামত করতেছে আর এর পাশাপাশি দেখতে পাচ্ছেন গাড়িগুলো এক রাস্তা দিয়েই যাতায়াত করতেছে, এজন্য খুবই খুবই রিস্কি। আর এইটা হলো রাজশাহীর রোড। আপনারা যদি কেউ রাজশাহী যেতে চান, আজকে তেল না পেলে, যদিও ইচ্ছা ছিল না, তারপরে যাওয়া লাগতো, এইদিকে একটা পাম্প আছে, এইদিকে যাইতাম। তো এদিক দিয়ে গেলে আপনারা রাজশাহী যেতে পারবেন, ঘুরে আসতে পারেন এদিকে এসে। তো সেই ওয়েলকাম থেকে আমরা বিদায় নিলাম, পৌরসভা থেকে বের হয়েছি। আর আজকের এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, তো আর এই ভিডিওটা লং করতে চাচ্ছি না, যেহেতু হাইওয়ে দিয়ে আসছি আর এখন আমরা ডাল রোড ধরে যাব। যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছি, কারণ হাইওয়ের ভিডিও হাইওয়ে পর্যন্তই থাক। হাইওয়ে একটা রাইড করলাম আর তেলের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে তেল পেলাম আজকে সেটাও দেখালাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দেই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন। হা হা।